হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার স্টুডেন্টরা নিশ্চয়ই তোমরা খুবই ভালো আছো। আর আজকে আমি রোধের বা রেজিস্ট্যান্সের আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। এই সার্কিটটা দেখতে পাচ্ছ, এই সার্কিটটা দেখে প্রথমত হচ্ছে তোমরা সলভ করতে হয়তো একটু অসুবিধা হতে পারে। যদি না হয় তাহলে তাড়াতাড়ি করে ফেলো, নেক্সট সার্কিটের জন্য অপেক্ষা করো। এই সার্কিটটা কীভাবে সলভ করবে, যারা পারছো না সলভ করতে তাদেরকে আমি বলে রাখি যে এই সার্কিট সলভ করার সময় আমি একটা নিয়ম বলেছিলাম যে ডান হাতের সাথে সিরিজ, যেমন হচ্ছে ডান হাতের সাথে ডান হাত প্যারালাল হচ্ছে ডান হাতের সাথে ডান হাত, বা হাতের সাথে বা হাত। আর সিরিজে হচ্ছে ডান হাতের সাথে বা হাত, ডান হাতের সাথে বা হাত, এভাবে বা এক প্রান্ত শুরু শেষ এরকমভাবে থাকে। এবার এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই সার্কিটটা তোমার খুব সহজেই তোমরা সলভ করতে পারবে। এখানে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত সেটা নির্ণয় করতে। তো সেই ক্ষেত্রে এ এবং বি বিন্দুর মধ্যে যেটা তুল্যরোধ কত সেটা যদি আমাদেরকে নির্ণয় করতে হয়, তাহলে প্রথমেই দেখবে এর ডান হাতের সাথে বাঁ হাত এক প্রান্তে শেষ এক প্রান্তে শুরু, এটুকুনি প্রথমে আমরা কাজ করি। তাহলে স্টেপ 1, যদি তুল্যরোধ নির্ণয় করি তাহলে আর ইজুকাল টু হচ্ছে সিরিজে রয়েছে 3 + 7 ওহম 10 ওহম। এইটুকু তাহলে দুটো রেজিস্ট্যান্সকে আমরা একটা রেজিস্ট্যান্সে পরিণত করলাম। এই দুটো রেজিস্ট্যান্স থেকে একটা রেজিস্ট্যান্সে পরিণত করলাম, যেটা কিন্তু হচ্ছে 10 ওহম। তাহলে এটা আমি মুছে একটা রেজিস্ট্যান্সে পরিণত করে দিই। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, তার তো সবসময় আমরা দেখেছি সার্কিটগুলো স্ট্রেট লাইন হয়, এবং তার তো এরকম কেন আছে একটু ব্যাকা? তারকে আমি যেরকম খুশি সেরকম তো রাখতে পারি, তাই না? তাহলে এই হচ্ছে তোমার কত ওহম, 10 ওহম। এবার দেখো এই দুটো কিন্তু প্যারালালে রয়েছে, তাই তো? এই দুটো যদি প্যারালালে থাকে তাহলে সেখান থেকে আমি কি করব, স্টেপ 2, আর ইকুয়াল টু হচ্ছে 1/10 + 1/10 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/10 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/r হবে এখানে 1/5, আর ইকুয়াল টু হচ্ছে 5 ওহম। 5 ওহম যদি হয়, এবার দেখো এই দুটোকে কিন্তু একটা রেজিস্ট্যান্সে পরিণত করছি, সেরকমভাবে আঁকি। খাতায় তোমরা কিন্তু একে একে করবে, আমি মুছে দিচ্ছি, খাতায় তো আর মুছতে পারবে না, একে একে করবে। তো এই যে রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে কত ওহম, 5 ওহম পরিণত হলো। এবার 5 ওহম যদি হয়, স্টেপ 3 দেখো এটা হচ্ছে ডান হাতের সাথে বা হাত, ডান হাতে, তাহলে এই যে দুটো, এই দুটোকে নিয়ে কাজ করব। স্টেপ 3 নিয়ে, তাহলে এখানে হচ্ছে সিরিজে রয়েছে 5 প্লাস, দেখতে পাচ্ছ তো 5 + 5 ইকুয়াল টু হচ্ছে 10 ওহম। তাহলে এই দুটোকে একটাই পরিণত করলাম, দুটো সার্কিট মিলে একটা সার্কিটে পরিণত হলো, তার রেজিস্ট্যান্স কত হবে, 10 ওহম। তাহলে এটা আমরা মুছে ফেলি, মুছে একটা সার্কিটে পরিণত করি। ওহম। এবার লাস্টে হচ্ছে এইটুকু সলভ করব, এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে, এটা হচ্ছে প্যারালালে রয়েছে। প্যারালালে যদি থাকে, স্টেপ 4, তুলো রেজিস্ট্যান্স 1/r ইজ ইকুয়াল টু হচ্ছে 1/10 + 1/10 ওহম ইজ ইকুয়াল টু হচ্ছে 2/10 1/5। অতএব তুল্য রোধ R ইকুয়াল টু 5 ওহম। তাহলে বুঝতে পেরেছ স্টেপগুলো? আশা করি কোনো অসুবিধা নেই তোমাদের মনের মধ্যে, নোট করে নাও। এই ম্যাথটা তোমরা কিভাবে সলভ করবে। এখানে কত রয়েছে, 2 ওহম রয়েছে, 1.5 ওহম রয়েছে, 6 ওহম আর 3 ওহম। তো আমি প্রথমেই বলেছিলাম
যে স্ট্রেট লাইনে থাকতে হবে এরকম কোনো মানে নেই, তারটাকে তো আমি বিভিন্নভাবে রাখতে পারি, তাই না, আমার সুবিধার জন্য। কিন্তু এরকম যদি থাকে এই পয়েন্টটা একই পয়েন্ট, এখানে কোনো কিছু রেজিস্ট্যান্স না থাকা মানে হচ্ছে এই পয়েন্টটা একই পয়েন্ট। এটাকে ধরে যদি আমি টানি তাহলে দেখবে এটা এখানে চলে আসবে, তাই তো। আবার এটাকে ধরে যদি আমি টানি এখানে চলে এসলো, এই দুটোর মধ্যে যে তুল্য রোধটা সেটা আমরা বের করব। প্যারালালে রয়েছে স্টেপ 1/r ইকুয়াল টু হচ্ছে 1/2 প্লাস 1/6, 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 4/6, আর ইকুয়াল টু হচ্ছে 6/4, কত হয় 1.5 ওহম, তাই তো। এবার দুটো থেকে যখন আমি একটাই পরিণত করছি তাহলে একটা আমি মুছে দিই, তাই তো। এটা হলো কত 1.5 ওহম, 1.5 ওহম। এবার এই দুটো হচ্ছে সিরিজে রয়েছে, স্টেপ 2তে আমরা কি করব, সিরিজ দুটো থেকে একটা হচ্ছে প্যারালালে নিয়ে আসবো, সরি সিরিজ দুটো ক্যালকুলেট করবো, তারপর এর সাথে প্যারালাল হয়ে যাবে। দেখো তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 1.5 প্লাস 1.5 ওহম ইকুয়াল টু হচ্ছে 3 ওহম, হচ্ছে স্টেপ 2। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে একটা রেজিস্ট্যান্সে পরিণত করলাম, এই দুটোকে একটা রেজিস্ট্যান্সে পরিণত করলাম, সেটা হচ্ছে 3 ওহম। তাহলে একটাকে মুছে একটা রেজিস্ট্যান্সে পরিণত করলাম, সেটাই এখন আঁকবো, সেটাই হচ্ছে 3 ওহম। এবার এই দুটো দেখো প্যারালালে রয়েছে, এই যে জিনিসটা, এই জিনিসটা তো প্যারালালে রয়েছে, এই দুটো প্যারালালে রয়েছে, তাহলে এই দুটো যদি প্যারালালে থাকে তাহলে সেটা আমরা থার্ড স্টেপে এই দুটো ক্যালকুলেট করতে পারি। স্টেপ 3, স্টেপ 3তে কি রয়েছে 1/r ইকুয়াল টু হচ্ছে 1/3 প্লাস 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3, অর্থাৎ r ইকুয়াল টু হচ্ছে 3/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5 ওহম, তাই তো। অতএব তুল্য রোধ কত বেরোলো, তুল্য রোধ ইকুয়াল টু হচ্ছে 1.5 ওহম, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? পরের অঙ্কটা দেখো, এখানে এ এবং বি এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে। এটা কিভাবে করব, এটা এসছে হচ্ছে IIT 97 এর কোশ্চেন, তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতেই পাচ্ছ। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে দেখো, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই বিন্দু কানেক্টেড, এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে বলতে পারি এই বিন্দু হচ্ছে একই বিন্দু। তাহলে টেনে নিয়ে আসি আমরা, এটা মুছে ফেলি, তাহলে বলতে পারি আবার এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই এই লাইনটা বরাবর, তাহলে এটাকে টেনে আমি এই পাশে নিয়ে আসি, সরি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তো সেটা যদি হয় তাহলে হচ্ছে আমরা এটাকে টেনে এই পাশে নিয়ে আসতে পারি, একটাই তো বিন্দু, তাই না। হ্যাঁ ঠিকই আছে, তো এটা ছিল আর, এটা ছিল আর, তাই না। এবার দেখো প্যারালাল সার্কিট হয়ে গেছে। স্টেপ 1-এ হচ্ছে আমরা কি করেছি, এগুলো টেনে টেনে সোজা করেছি। এবার তুল্য রোধ, ওয়ান বাই আর প্লাস 1/2r প্লাস 1/r ইকুয়াল টু হচ্ছে 2r, 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2। অতএব তুল্যরোধ সমান সমান 2r/5 ইকুয়াল টু হচ্ছে
20 আর 0.4 আর এত ওহম। বুঝতে পেরেছ ম্যাথটা? আশা করি কোনো অসুবিধা নেই, নোট করে নাও। পরবর্তী কোশ্চেনটা দেখো, এ এবং বি এর মধ্যে হচ্ছে তুল্যরোধ নির্ণয় করতে হবে। এবার এই সার্কিটটা একটু ভালোভাবে দেখো, ভালোভাবে দেখতে এই জন্যই বলেছি। দেখো এই পয়েন্টটা কিন্তু চারটে, এই বিন্দুটাতে চারটে রেজিস্ট্যান্সই মিলিত হয়েছে। আবার এই বিন্দুটাতে, মানে এটা তো একই বিন্দু হিসেবে কল্পনা করতে পারি, যেহেতু এই বিন্দুটাকে আর কি, এইটা এই বিন্দু, এইটা এই বিন্দু, একই তো বিন্দু কল্পনা করতে পারি। সেজন্য এই রেজিস্ট্যান্সটাকে আমরা অন্যভাবে আঁকতে পারি। কিভাবে আঁকতে পারি? এইটা ধরো এইখানে এসে মিলিত হয়েছে, এইটা ধরো এইখানে এসে মিলিত হয়েছে, এটাও এখানে এসে মিলিত হয়েছে। তো সেরকমভাবে যদি আমি আঁকি, এটাকে হলে সেমভাবে আঁকতে পারি। এখানে এসে মিলিত হয়েছে, এটা এখানে এসে মিলিত হয়েছে, এটা এখানে এসে মিলিত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারবে ইজিলি যে এই যে দুটো, এই দুটো আর এই দুটো এরা হচ্ছে প্যারালালে রয়েছে। তাহলে স্টেপ ওয়ানে হচ্ছে এইটুকু আমি ক্যালকুলেট করছি, জাস্ট এইটুকু ক্যালকুলেট করছি স্টেপ ওয়ানে। ওয়ান বাই আর ইকুয়াল টু 1/8 প্লাস 1/2 is equal to 8, 1 plus 4, r equal to 8/5, তাই তো? r equal to হচ্ছে 1.6 ওহম, তাই তো? তাহলে এই দুটো মুছে দিয়ে আমি একটা পরিণত করতে পারি। মুছে দিলাম এই দুটো, একটাই পরিণত করলাম, সেটা হচ্ছে কত? 1.6 ওহম। এই দুটোতে একটা স্টেপ ওয়ান। স্টেপ টুতে আবার এই দুটোতে হচ্ছে দুটোকে একটাতে পরিণত করতে পারি। স্টেপ টু, 1/r ইকুয়াল টু হচ্ছে 1/4 প্লাস 1/6। এটা যদি হয় 12, 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 12/5, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 5/12, 12/5 হবে। তাহলে এখানে কত হবে? 2.4 ওহম। তাহলে এই দুটো হচ্ছে, এই দুটোকে হচ্ছে একটা রেজিস্ট্যান্সে পরিণত করলাম, যেটার মান হচ্ছে 2.4 ওহম। এবার এই দুটো হচ্ছে মুছে দিই, মুছে দিয়ে একটা রেজিস্ট্যান্সে করি। সেটা হচ্ছে 2.4 ওহম। এবার তোমরা স্বভাবতই তোমরা দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবে যে এই যে ছবিটাতে এই দুটো কিন্তু সিরিজে রয়েছে। তাহলে স্টেপ থ্রিতে আমরা ক্যালকুলেট করব এই দুটো যে সিরিজে রয়েছে সেটাই ক্যালকুলেট করবো। তাহলে এখানে লিখি স্টেপ থ্রি। সেখানে রয়েছে হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1. দেখতে পাচ্ছ তোমরা সবাই, আর ইজ ইকুয়াল টু 1.6 ওহম প্লাস 2.4 ওহম ইজ ইকুয়াল টু কত? 4 ওহম। তাহলে এই দুটো মিলে হচ্ছে একটাই পরিণত করলাম, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে তোমাদের 4 ওহম। এবার দুটো মুছে একটাই পরিণত করি, সেটা হচ্ছে 4 ওহম। এবার তোমরা দেখতে পাচ্ছ এইটা 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 প্যারালালে রয়েছে। যদি প্যারালালে থাকে তাহলে স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে
1/r ইকুয়াল টু 1/3 প্লাস 1/4 প্লাস 1/6, তাই তো? লসাগু কত হবে? 12, 4 প্লাস 3 প্লাস 2, r ইজ ইকুয়াল টু হচ্ছে 12/9 ইকুয়াল টু হচ্ছে 4/3, তাই তো? এত ওহম, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো সবাই? আশা করি পারছো। নাও এবার লিখে নাও। পরবর্তী কোশ্চেন হচ্ছে এ এবং বি এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে। এখানে এই হচ্ছে মিডল পয়েন্টটা, এই যে অসীম পয়েন্টটা, এটা বি হচ্ছে এটা। এবার এই সমস্যার ক্ষেত্রে আমি কী বলেছিলাম, যেহেতু এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এই বিন্দুটা এই বিন্দুটা একই বিন্দু, এটাকে সুতোর টানে টানতে বলেছিলাম, সুতোটা আস্তে আস্তে ছোটো করতে বলেছিলাম। তো সুতোটা যদি আস্তে আস্তে ছোটো করি তাহলে এটা কিন্তু এরকমভাবে চলে আসবে, আর তাই তো? আবার এটাকেও যদি সুতোর টান দেই, এটা ধরে টানি, তাহলে এটাও কিন্তু এখানে চলে আসবে, তাই তো? তাহলে সেটা যদি চলে আসে তাহলে এটা ছিল আর, আবার এটাও কিন্তু এখানে চলে আসবে, সুতো ধরে যদি টান দেই, একই তো বিন্দু, তাই না? তাহলে এটা মুছে আমরা কি করতে পারি, তার মানে হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রেজিস্ট্যান্স বের করতে হবে। সেটা যদি আমরা বের করি তাহলে তুল্য রোধ 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস 1/r সমান সমান হচ্ছে 4/r, তাই তো? অতএব তুল্য রোধ সমান সমান r/4 ওহম। এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো তো? নোট করো। পরের কোশ্চেনটা হচ্ছে এ এবং বি এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। এবার এই ক্ষেত্রে দেখো, এখানে এই বিন্দুটা কিন্তু একই বিন্দু, অর্থাৎ আমি এরকমভাবে আঁকতে পারি, আবার এই যে বিন্দুটা কিন্তু একই বিন্দু, তাই তো? তাহলে আমি এরকমভাবে আঁকতেই পারি, তাই তো? এরকমভাবে যদি আঁকতে পারি তাহলে এই তিনটের হচ্ছে তুল্যরোধ বের করবো। তাহলে তুল্যরোধ সমান সমান 1/r প্লাস 1/r প্লাস 1/r সমান সমান হচ্ছে 3/r। অতএব তুল্যরোধ ইকুয়াল টু হচ্ছে r/3 ওহম। স্টেপ 1। স্টেপ 2তে কি রয়েছে? স্টেপ 2তে রয়েছে হচ্ছে এটাকে মুছে আমি এরকমভাবে লাগাতে পারি, তাহলে এর যদি তুল্যরোধ এটা হয়, এখানে তো তিনটে রয়েছে, এর তুল্যরোধ কত হবে স্টেপ 2তে? তুল্যরোধ সমান সমান হচ্ছে r/3 ওহম। তাহলে এই তিনটে মিলে একটা পরিণত হলো, তিনটে মিলে যখন একটা পরিণত হলো তাহলে আমরা একটা রোধ এখানে দিই, আর এটাও তিনটে মিলে একটা পরিণত হয়েছে, এই রোধটা আর এই রোধটা রয়েছে, তাহলে এই রোধটা আর এই রোধটা যদি থাকে দুটো রোধ, এটা হচ্ছে r/3, হচ্ছে r/3। তাহলে স্টেপ 3তে সিরিজে রয়েছে, তাই তো? সিরিজে যদি থাকে তাহলে হচ্ছে যোগ করতে হয় r/3 প্লাস r/3 সমান সমান হচ্ছে 2r/3 ওহম। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না।
তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যে অঙ্কটা তোমরা পারছো না বা বুঝতে পারছো না সেটা অবশ্যই তার ছবি তুলে কমেন্ট সেকশনে তোমরা দিতে পারো। তাহলে আমি তোমাদের এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে মানে সেটা আবার এরকম বোর্ডে এরকমভাবে করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা রিভিশন করে এসো, রীতিমতো কোনো অসুবিধা হচ্ছে না আশা করি। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাক। টাটা।